আমার মেয়ের চয়েস আছে দেখছি। তুমি ভবিষ্যতে কি করবা? একটা চাকরির জন্য পড়াশোনা শুরু করব। তুমি ঢাকায় চলে যাও, বিসিএস এর কোচিং এ ভর্তি হয়ে যাও, নিশ্চয়ই খুব ভালো একটা প্রফেশনে ঢুকে যাবা। আমি নিজের হাতে তোমাদের বিয়ের ব্যবস্থা। থ্যাংক ইউ বাবা। আপনি ছাড়া তোমার ক্যাম্পাসের কেউ নাই ভাই। আমি যেখানেই যাই সবসময় তোদের সাথে আছি, কোনো কিছু লাগলে আমার ফোন দিবে। আমাকে ভুলে যাবে না তো? তুমি আমার মনে আঁকা মোনালিসা ছবির মতো, যত দূরেই যাই তোমাকে ভোলা অসম্ভব। প্রয়োজনে ট্রয় নগরী আরেকটা বার ধ্বংস করে হলেও আমি আমার হেলেনকে চাইবো। আমি তো তোমার হেলেন হতে চাই না, আমি তোমার গল্পের সূচনা হয়ে থাকতে চাই। তুমি তো আমার গল্পের সূচনা এবং উপসংহার দুইটাই। আজকে পাত্রপক্ষ তোমাকে দেখতে আসবে। পাত্রপক্ষ দেখতে আসবে মানে? রোহানের সাথে তোমার যে প্রেমের ফ্যান্টাসি, বিশ্ববিদ্যালয়ে প্রথম ভর্তি হলে প্রথম এরকম হয়, তাই বলে তুমি তোমার নিজের ক্লাসটা বুঝবা না? তুমি তোমার ক্লাসটা খুব ভালোভাবে বুঝিয়ে দিলে বাবা। এই তো কয়েক মাস আগে তুমি রোহানকে মিথ্যা আশ্বাস দিয়ে ঢাকায় পাঠালে। ও তো বুঝতেও পারে না যে তোমার মনে এসব চলছে। তোমার মেয়ে হয়ে আমি তো তোমার মুখোশটা বুঝতে পারিনি বাবা। চুপ করো। ওই ফ্যামিলিতে আমার মেয়ের বিয়ে দেবো, এটা তুমি ভাবলে কি করে? রোহান ছাড়া অন্য আর কোনো ছেলেকে আমি বিয়ে করব না, আর এটাই আমার শেষ কথা। আমি এক্ষুনি রোহানকে ফোন দিয়ে সব কথা খুলে বলছি। দেখি তোমার ফোন দাও। কি করছো বাবা? আর 2 দিন যাবত আমি সূচনার ফোনটা বন্ধ পাচ্ছি। তুই একটু খোঁজ নিয়ে দেখবি ও ঠিক আছে কিনা। ঠিক আছে, আমি খোঁজ নিয়ে আপনাকে জানাই দিছি ভাই, চিন্তা করেন না কোনো। ভাই সূচনার বাবা তো সূচনার জোর করে বিয়ে দিতেছে ভাই। আমি আর আমার একটা বন্ধুর মাধ্যমে জানতে পারলাম ভাই। তোরা থাক, আমি আসতেছি। সূচনা, তুমি এক্ষুনি যদি এদেরকে নিয়ে এখান থেকে চলে না যাও, তাহলে আমার ভয়ঙ্কর রূপটা দেখবে। অবশ্যই যাব, কিন্তু সাথে করে সূচনাকে নিয়ে যাব। সূচনা, আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমার কথার অবাধ্য হচ্ছ, তর্ক করছো আমার সাথে। তো করছি আমার মেয়ের সাথে ভালোবাসার সম্পর্ক করতে। আমি তোমাকে বাধ্য করছি যে ফোন দিয়ে এটে ভালোবাসার অভিনয় করে আমার সমস্ত সয় সম্পত্তি দখল করতে। আমি অবাক হচ্ছি আপনার এই মুখোশ দেখে। সেদিন কি সুন্দর করে আমার সাথে কথা বললেন, আর আজকে আপনাকে আমি চিনতেই পারছি না। আমি একটা কথা বুকে হাত দিয়ে বলতে পারি যে সূচনাকে ভালোবাসার আগে আমি কখনোই জানতাম না সে যে জামশেদ মজুমদারের মেয়ে। সূচনা, তুমি আমাকে ভালোবাসো? বাসি। তুমি কি এই সব কিছু ছেড়ে আমার সাথে চলে যেতে পারবে এই মুহূর্তে? শুধু এই বাড়ি না, তোমাকে ভালোবেসে আমি এই পৃথিবীও ছাড়তে পারি। আই এম সরি বাবা। সূচনা, সাদে অ্যাম্বুলেন্স ডাক। তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে কিচ্ছু হতে দিব না। মন থেকে চাওয়া প্রিয় মানুষটাকে আল্লাহ সেদিন আমাকে ফিরিয়ে দিয়েছে। আমার কল্পনা জুড়ে থাকা সেই সূচনা আজ আমার পুরো উপন্যাসকে সার্থকতা দিয়েছে। আজ সে আমার অর্ধাঙ্গিনী, সে প্রথম প্রেম আমার, সে প্রথম অনুভূতি।